وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোটা পৃথিবীর সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্যই ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আমি প্রত্যেকটা প্রাণীর স্থায়ী এবং অস্থায়ী সমস্যা এবং সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। সুবহানাল্লাহ বলেন। স্থায়ী অস্থায়ী সব কিছুর ব্যবস্থাপনা সমস্ত মাখলুকের জন্য আমি জ্ঞাত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু আয়াতকে ক্ষান্ত করে দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, রিজিক নিয়ে, অভাব অনটন নিয়ে দুশ্চিন্তা করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আমি সুস্পষ্ট কিতাবের মাঝে সব কিছুকে লিপিবদ্ধ করে রেখেছি। এই যে বিষয়টা যদি আমি আমার অন্তরের ভিতরে গেঁথে নিতে পারি, তাহলে রিজিকের দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সকল মানুষদেরকে বললেন, ওহে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, চাকরি চলে যাবে, কি খাবা চিন্তা করো। ব্যবসা বন্ধ হয়ে যাবে, কি খাবা চিন্তা করো। শোনো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা তোমরা তাকিয়ে দেখো, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আমি রবের জমিনে এমন অনেক প্রাণী রয়েছে যারা রিজিক বহন করে না, যারা রিজিক জমা করে রাখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দিই, এ কথা আমার প্রতি বিশ্বাস রাখো, তোমাদেরকে আমি রিজিক দিব। সুবহানাল্লাহ পড়েন। ওই যে পাখি ভোরবেলা সে আল্লাহর প্রতি ভরসা করে, তাওয়াক্কুল করে খালি পেটে বের হয়ে যায়, পেট ভর্তি করে আবার বাসায় ফিরে সন্ধ্যার সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আমি তাকে যেভাবে রিজিক দিই, তার চাকরির প্রয়োজন হয় না, তার ব্যবসার প্রয়োজন হয় না। আমার প্রতি ইয়াকিন রাখো, দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তুমি আমার হুকুম পালন করো। পাখিকে যেভাবে আমি রিজিক দিই, তোমাকেও আমি সেইভাবে রিজিক দেব। অসম্ভব? কি বলেন অসম্ভব? না, পাখির রব একজন আর আমার রব তো আর একজন, নাকি? হ্যাঁ, পাখির রব হচ্ছে আল্লাহ আর আমার রব হচ্ছে এই জায়গার দায়িত্বশীল যারা আছে, নাকি? না, আপনারা এলাকাবাসী বলেন। তাই তো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াস সামিউল আলিম, আমি রব সব কিছু দেখি, সব কিছু শুনি, সব কিছু আমি রব জানি। শুধুমাত্র আমার প্রতি ভরসা রাখো, আমার প্রতি তাওয়াক্কুল করো, আমি রব তোমার প্রত্যেকটা সমস্যার উত্তম পন্থায় সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করার নাম নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন আখিরাতের কাজ সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা সালাত দ্বারা আখিরাতের দিকে ইঙ্গিত করেছেন। যখন পরকালের কাজ সম্পাদন হয়ে যায়,
অর্থাৎ দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতের কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় সঙ্গে সঙ্গে রিজিকের জন্য তোমরা আমি রবের দুনিয়াতে তোমরা ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল করে ভরসা করে ঘরে বসে থাকা যাবে না, কি বলেন ঠিক না? আল্লাহ এটা শিখায়নি আমাদেরকে। পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, অর্থ উপার্জনের জন্য হালাল পন্থায় চেষ্টা করতে হবে, কি বলেন ঠিক না? আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আমি রবকে বেশি বেশি স্মরণ করো, সফলতা আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের ব্যাপারে তোমরা দুশ্চিন্তা করো না, রিজিকের সমস্ত দুশ্চিন্তা অন্তর থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যে রিজিকের ভয়ে তোমরা হক কথা ছেড়ে দাও। দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে তোমরা যেইভাবে চলো, মানুষদেরকে যেইভাবে ভয় করে চলো, দুনিয়ার কারণে যদি আমি রবকে তোমরা ওইভাবে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, তার সংকটময় দিন থেকে আমি রব তাদেরকে উদ্ধার করে নেই উত্তম পন্থায়। সুবহানাল্লাহ বলেন। কার কথা? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের সন্ধান দিবে সেই জায়গা সম্পর্কে তার কোনো কল্পনাও ছিল না, কোনো কল্পনা ছিল না। সে ভাবতেও পারেনি যে আল্লাহ এই জায়গা থেকে এইভাবে আল্লাহ তাআলা আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিকের কারণে মানুষকে ভয় পায় না, কি কন? পায় কি পায় না? পায়। কিন্তু সেই ভয়টা যদি আল্লাহকে করা যায় তাহলে আল্লাহ কি রিজিক দেয়, তবে সেটা আল্লাহ এমন জায়গা থেকে দেয় যে বান্দার সেই জায়গায় সম্পর্কে কল্পনাও ছিল না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যিনি চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত পৌঁছে দিব, তবে তোমার ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আমার প্রতি ভরসা রাখতে হবে। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি তোমাকে দিব, তবে দেওয়ার আমার একটা উসুল আছে। সেই উসুলটা হচ্ছে সব কিছুর নির্দিষ্ট একটা সময় আছে, যখন সেই সময় আসবে সেই সময় তোমাকে তোমার কাঙ্ক্ষিত বস্তু প্রদান করে দিব। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মাঝে বলেন অফিস সামাই রিজকুকুম, রিজিক বন্টন হয় আসমান থেকে। রিজিক বন্টন হয় কোথা থেকে বলেন? আসমান থেকে। মানুষের হাতে যদি রিজিক থাকতো ভাই, মানুষকে তো মানুষ মাইরে ফেলা দিত না খাওয়ায়, কি বলেন? দিত কি দিত না? হ্যাঁ বলেন, দিত। মানুষ বড় আজীব প্রাণী, খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি আমল করে তা সে ফেরেশতাকেও হার মানায়, আর মানুষ যদি আল্লাহর নাফরমানি করে সে কুকুরকেও কি হার মানায়। এই জন্য আমরা আল্লাহর প্রতি ভরসা করব, তাওয়াক্কুল করব। রিজিক যেমন তেমন হতে পারে। দেখেন কেউ মাসে 5 লাখ টাকা ইনকাম করে, তার ঘরে শান্তি নেই, কি বলেন? আছে না? কেউ 5,000 টাকা ইনকাম করে, তার শান্তি দেখে ওই 5 লাখ টাকার হিংসা হয়, কি আছে না? আছে। অশান্তি আর অশান্তি। এই জন্য রিজিকের প্রয়োজন আমাদের বরকত। রিজিকের ভিতর কি লাগবে? বরকত লাগবে, বরকত।
বরকত হলেই যথেষ্ট। রিজিক অল্প হোক, কিন্তু আল্লাহ বরকত দিলে কি যথেষ্ট, বেশির প্রয়োজন নাই। এই জন্য বরকত আছে মসজিদে, আর রিজিক আছে মসজিদের বাইরে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মানে আল্লাহ তুমি আমার জন্য বরকতের সমস্ত দরজা খুলে দাও। আর মসজিদ থেকে যখন বের হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই ফাদলুন মানে হচ্ছে অনুগ্রহ, ফাদলুন মানে হচ্ছে রিজিক। মানে মসজিদ থেকে যখন বের হলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার রিজিক চাচ্ছি, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। বাহির থেকে যখন মসজিদে ঢুকলাম তখন বলতেছি আল্লাহ তুমি আমার জন্য সমস্ত বরকতের দরজা খুলে দাও। এই জন্য রিজিক বাইরে তালাশ করতে হবে, আর ওই রিজিকের ভিতরে বরকত আনতে হলে মসজিদে আসতে হবে।